ঝলমলে মঞ্চ, চোখ ধাঁধানো আলো আর বিশ্ব সুন্দরীদের মিলন মেলা। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছে এবার থাইল্যান্ডে। বিশ্বজুড়ে সৌন্দর্য, শক্তি ও ঐক্যের বার্তা নিয়ে হাজির হয়েছে ১২১টি দেশের সুন্দরীরা। মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশকে এবার প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গ্র্যান্ড ফিনালের আগে অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ন্যাশনাল কস্টিউম রাউন্ড। বুধবার অনুষ্ঠিত এই পর্বে দেশীয় পোশাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন প্রতিযোগীরা। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা পরেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প সামগ্রী জামদানি শাড়ি। প্রখ্যাত ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দার নকশা ও তত্ত্বাবধানে ১২০ দিন ধরে দুজন দক্ষ তাঁতির হাতে তৈরি হয় এই কুইন অফ বেঙ্গল নামের শাড়িটি, যাতে ছিল জাতীয় ফুল শাপলার মোটিভ। শুধু অংশগ্রহণেই থেমে নেই মিথিলা, বিভিন্ন ক্যাটাগরিতে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। বিশেষ করে পিপলস চয়েস বা জনতার পছন্দের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। দেশ বিদেশের সাধারণ মানুষের এই বিপুল সমর্থন তাকে জয়ের স্বপ্নের কাছাকাছি নিয়ে এসেছে। বরাবরের মতো খুব মসৃণ নয়, এবারের মিস ইউনিভার্স বিতর্কে জেরবার হয়েছে একাধিকবার। এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বোসকে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল প্রকাশ্যে ধমকান এবং বোকা বলেন। তাৎক্ষণিক প্রতিবাদ করেন ফাতিমা। তার সাথে সংহতি জানিয়ে সাথে সাথেই অনুষ্ঠান স্থল থেকে উঠে যান অন্য প্রতিযোগীরা। পরে ৪ বার ক্ষমা চেয়েও রেহাই পাননি জাওয়াত। কর্তৃপক্ষ তাকে অপসারণ করে। এদিকে গ্র্যান্ড ফিনালের মাত্র ২ দিন আগে পদত্যাগ করেছেন দুজন বিচারক। লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুস অভিযোগ করেছেন মূল বিচারক প্যানেলের অজ্ঞাতেই আয়োজকরা শীর্ষ ৩০ ফাইনালিস্টকে নির্বাচন করে রেখেছেন। এর কয়েক ঘন্টা পরই আরেক বিচারক ফরাসি ফুটবল ব্যক্তিত্ব ক্লোদ ম্যাকেলেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, যদিও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। এবার কে পড়বেন বিশ্বসেরা সুন্দরীর মুকুট? বিতর্ক, উত্তেজনা আর আকাঙ্ক্ষার অবসান ঘটবে ২১ নভেম্বর। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।